আপৎকালীন সময়ের জন্য ভারতের কাছ থেকে অতিরিক্ত ডিজেল চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠকে এই চিঠি হস্তান্তর করা হয়। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, চাহিদা অনুযায়ী কতটা দিতে পারবে ভারত সেই সিদ্ধান্ত তারা নেবে। ভারতীয় হাই কমিশনার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এই অবস্থায় সারা বিশ্বের মতো জ্বালানি সংকটে বাংলাদেশও চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি। আমদানি নির্ভর না হওয়ায় পেট্রোল ও অকটেনে এর প্রভাব না পড়লেও সংকট ডিজেলে মজুদ আছে শুধু মার্চ পর্যন্ত। এ অবস্থায় সাশ্রয়ী পরিকল্পনার পাশাপাশি ডিজেলের মজুদ বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য চেয়েছে প্রতিবেশী ভারতের সহায়তা। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। আপৎকালীন এই সময়ে চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত ডিজেলের জন্য চিঠি দেওয়া হয়েছে হাই কমিশনারকে। আপৎকালীন অবস্থার জন্য আমরা বলছি যে আমাদের একটু তেল বাড়ায় দেওয়ার জন্য। এখন তারা ডিসাইড করে কতখানি বাড়াবে। দুই দেশের জ্বালানি সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে বাড়তি জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি বিবেচনার জন্য সরকারকে জানানো হবে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত সচিবালয়ে বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। সেখানে কক্সবাজার সৈকত সহ পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। দুই দেশের বিমান যোগাযোগ আরও বাড়াতে প্রস্তাব করেছে গুয়াংজু বেজিং রুটে আরও 3টি ফ্লাইট চালুর। পর্যটন ও বিমান চলাচল নিয়ে আলোচনা হয়েছে। এই খাত দুটো নিয়ে একসাথে কাজ করার সুযোগ আছে। চীনের পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় করে তোলার সুযোগ আছে, কেননা এখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। ইন্টারন্যাশনাল উপযোগী একটা বিচ করা যায় সেই ব্যাপারে তারা আলাপ করেছে। তৎসঙ্গে সিভিল এভিয়েশনে তাদের কিছু ফ্লাইট আছে আমাদের, সেক্ষেত্রে তারা 3টি ফ্লাইট আরও বর্ধিত করতে চায়। বিমান প্রতিমন্ত্রী এ সময় জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল 6 থেকে 9 মাসের মধ্যে চালু হতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।